আসানসোলে বিজেপি সিপি অফিস অভিযানকে কেন্দ্র করে একেবারে ধুমধুমার পরিস্থিতি, চূড়ান্ত উত্তেজনা তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে পুলিশ কমিশনের অফিস ঘেরাও অভিযান ছিল আজ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। তখন বালি মাফিয়াদের গাড়ি ধরা হয়, তখন পুলিশ বলে আমরা যেতে পারবো না, কারণ সেখান থেকে তো টাকা পায় প্রত্যেকটা থানা, প্রত্যেকটা তৃণমূলের নেতা। যখন তৃণমূলের মানে কি বলবো ছাপোষা নেতা যখন আমার গাড়ি আটকায়, টিএমসি ক্যাডারদের দ্বারা এসে নাটক করে, তখন পুলিশ আসতে 1 ঘন্টা লেট করে, তারপরে আবার এসে নেগোশিয়েট করে। আর আজকে যখন জনপ্রতিনিধিদের আটকানো হচ্ছে, আমরা প্রতিবাদ করতে আসছি, আমরা জবাব চাই সিপি সাহেবের কাছে যে আপনারা কি ভাবছেন যে এসআইআর এর নাম কাটা হয়েছে, 2026-এ মমতা ব্যানার্জি জিততে পারবেন না বলে আজকে বিজেপির জনপ্রতিনিধিদের আটকাবেন। আজকে যখন আমরা জবাব চাইতে আসছি, তখন আমার কার্যকর্তাদের ব্যারিকেড দিয়ে আটকে পুলিশ দিয়ে লাঠিচার্জ করা হচ্ছে। কত নিচে নামবেন আপনারা? কত নিচে নামবেন কুন্ডুবাবু? কত নিচে নামবেন সিপি সাহেব? চিংড়িহাটা মেট্রো প্রকল্পে জট নিয়ে হাইকোর্টের শুনানি ছিল। সেই শুনানিতে হাইকোর্টের তরফে মন্তব্য করা হয়, খোলা মনে আলোচনায় বসুন, সমাধান সূত্র বেরোবে। কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। কোভিড যদি আবার ফেরত না আসে, তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনোদিনই কমবে না। চিংড়িহাটায় থমকে থাকা মেট্রো প্রকল্প নিয়ে মন্তব্য করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ, এমন সওয়াল করে রাজ্য। গতকাল কেন্দ্র, রাজ্য এবং আরবিএনএল এর আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে কেন্দ্র আরবিএনএলকে বলেছে যে রাজ্য যা চাইছে সেটা আগে করতে হবে, দাবি করেন অ্যাডভোকেট জেনারেল। আবার বৈঠক হলে আমি উপস্থিত থাকব, জানিয়েছেন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। আজ ফলতায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন স্পেশাল রোল অবজারভার সি মুরুগান। আর 24 ঘন্টা আগে গতকাল অশোকনগর কল্যাণগড় পুরসভার 8 নম্বর ওয়ার্ডে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন কমিশনের 2 জন আধিকারিক। স্থানীয় তৃণমূল কাউন্সিলর সমীর দত্তর নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয়। কমিশনের এই 2 আধিকারিককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয়। কিন্তু কেন এই বিক্ষোভ? তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, চক্রান্ত করে নাম বাদ দেওয়া হচ্ছে। আমাদের 2002 থেকে যারা আমরা প্রকৃত ভোটার, সেই প্রকৃত ভোটার আমার পার্টে যেটা 203 নম্বর পার্ট, সেখানে আমি 2006-এ চাকরি পাওয়ার পর থেকেও দেখছি যে আমি দীর্ঘদিন ভোট করে এসেছি, কিন্তু সেই সত্ত্বেও দেখে আমার নামটা বাদ চলে গেছে। মোট ভোটার 1100 কত, সেখান থেকে 365 জনের নাম বাদ চলে গেছে। সবত কারণে আমিও খুব আতঙ্কে আছি এবং আগামী দিন যে আমি যে সরকারি চাকরি হিসাবে কি পরিস্থিতি হবে সেটা জানি না। কেন কি বলছেন, কেন কি করে বাদ গেল? এরা বলছে এটা ভুল হয়েছে, কখনো বলছে ভুল হয়েছে, কখনো বলছে আমরা তুলে দেবো, এক এক সময় এক এক রকম বলছে। আমরা বলছি বিডিও সাহেব এখানে আসবে, উনি সই করে লিখিত দেবে যে এদের নাম বাদ দেওয়া যাবে না, বাদ হবে না, তখন ছাড়বো আমরা। কমিশন বিজেপি আঘাতের অভিযোগে ফের শুট চলালেন মুখ্যমন্ত্রী। বিজেপি ছাড়া সবার নাম বাদ, কেন বিজেপির কম্পিউটারে কাজ হবে? বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে কেন জানতে চাই। বিহার পারেনি, বাংলা পারবে, ওদের আমরা সম্মান করি, আপনারা নিজেদের কাজে লাগিয়েছেন। কৃষ্ণনগরের সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত ধীরে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে, নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে, নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দালালিতে চলবে, সরি ওটা উইথড্র করে নিচ্ছি। বিজেপি দাবিদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাতে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না।
কৃষ্ণনগরের সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন। হুঙ্কার ছুড়ে তিনি বলছেন, এসআইআর করে বাংলা থেকে তাড়িয়ে দিলে কি করে ফিরিয়ে আনতে হয় আমরা জানি, বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রী সব কিছু করতে পারেন, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। আক্রমণে মুখ্যমন্ত্রী। এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি, আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি, এক চোখে তার দুর্যোধন আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.